আমার এই জগতে কেউ নেই বাবা, খালি আল্লাহ ছাড়া কেউ নাই। তকদিরের দোষ, আমার তকদিরের জন্য এখানে এটা কোনোদিন ভাবিনি যে এই বৃদ্ধাশ্রম আসা লাগবে। কথায় আছে, বাবা মানে মাথার উপর তপ্ত রোদে বট বৃক্ষের শীতল ছায়া, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কিন্তু বাস্তবতার নির্মম পরিহাসে সেই জান্নাত আজ অবহেলিত ঠিকানায়। ঈদের সকালে যেখানে নাতি নাতনি আর সন্তানদের কোলাহলে ঘর মুখর থাকার কথা, সেখানে গাজীপুরের গিভেন্সি গ্রুপের এই প্রবীণ নিবাসে বিরাজ করছে এক পিন পতন নীরবতা। নিবাসের বারান্দায় বসে রাস্তার দিকে অপলকে তাকিয়ে আছেন পরিবার থেকে বিচ্ছিন্ন বাবা মা। ঝাপসা চোখে হয়তো খুঁজছেন সেই পরিচিত মুখটি, যাকে এক সময় তিলে তিলে আগলে বড় করেছিলেন। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কারো ছেলে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, কারো মেয়ে সুদূর প্রবাসে পেতেছে সুখের সংসার, অথচ জন্মদাতা সেই বাবা মায়ের শেষ বয়সের ঠাঁই হয়েছে এই পরনির্ভরশীল আশ্রয়ে। তাদের এই আর্তনাদ যেন আকাশ বাতাসকেও ভারী করে তুলছে। বৃদ্ধাশ্রমে আমার মেজো ছেলে এখানে রাইখে গেছে, ও মাঝে মাঝে খবর নেয়, এই বছরে একবার এসে দেখিয়ে যায়। আমার তকদিরের দোষ, আমার তকদিরের জন্য এখানে এটা কোনোদিন ভাবিনি যে এই বৃদ্ধাশ্রম আসা লাগবে। ছেড়ে ছাড়া আমার খুবই খারাপ লাগতেছে, যার ফলে মনটা খারাপ থাকে, হাসি খুশি থাকতে পারি না। আবেগ আর অভিমানে সিক্ত এই প্রবীণদের প্রতিটি মুহূর্ত কাটে একই রুটিনে, কিন্তু ঈদ এলে হৃদয়ের ক্ষতগুলো যেন আরো দগদগে হয়ে ওঠে। পরিবারের সাথে কাটানো ফেলে আসা দিনগুলোর কথা মনে করে অনেকেই ডুকরে কেঁদে ওঠেন। তাদের মতে, সন্তানদের সুখের জন্য জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তারা বিসর্জন দিয়েছেন কঠোর পরিশ্রমে। আজ সেই সন্তানরা কি একবারের জন্য তাদের এই ফেলে আসা বাবা মায়ের কথা ভাবছে? আমার এই জগতে কেউ নেই বাবা, খালি আল্লাহ ছাড়া কেউ নাই। শুধু বাবা ছেলের বউর ব্যবহারে অক্ষেত্রে আসছি বাবা, নইলে আমার আসার কোনো দরকার ছিল না। তাহলে কয় যে বেচে টেহা যাও, সেই যে বেচে টেহা যাও, একটা বেচে 17 লাখ বেচা, আর নিশা পরে আমার বাগড়িরা শিক্ষিত লোক তো, তোমার মায়ের সব বিচারবো, পরে হেরা বলে সন্তান হয় আমার চলে গেছে, আমার মেয়ে আর আমার ভাগ্নি। সন্তানদের পাশে না থাকলেও এই অবহেলিত মানুষগুলোর মুখে এক চিলতে হাসি ফোটাতে চেষ্টার কমতি রাখেনি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। ঈদের বিশেষ দিনে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন রঙিন পোশাক। দুপুরের আয়োজনে ছিল সুগন্ধি পোলাও, মাংস আর দুধ সেমাই। গত ঈদেও আমি বাড়ি যাইনি, ঈদেও যাইনি। ওনারা আমার পরিবারের মতোই, যদিও আমি দায়িত্বের মধ্যে পড়ে, মানে কাজগুলোর দায়িত্বের মধ্যে থাকার কারণে আমি যাইতে পারি না। এখানে আপনার পুরুষ আছে আপনার 45 জন, মহিলা আছে 48 জন। এখন ওনাদের জন্য আমরা সাপোর্ট অনুযায়ী যতটুকু দেওয়া সেটুকু করি। ওনাদের নতুন জামা কাপড় এগুলো দেওয়া হয়, আর সকালে আপনার খিচুড়ি দেওয়া হয়। 10টার দিকে আপনার সকালের সেমাই দেওয়া হয়, আর 10টার দিকে আপনার খিচুড়ি দেওয়া হয়। আর দুপুরের দিকে ওনাদের জন্য কুরবানির ব্যবস্থা আছে, কুরবানি দেওয়া হয়। যারা গরুর মাংস খায় না তাদের জন্য মুরগির ব্যবস্থা আছে। এভাবেই আমার দিনগুলো কেটে যায়। যে মানুষগুলো নিজেদের জীবন বিলিয়ে আমাদের পৃথিবীর আলো দেখালেন, শেষ বয়সে তারা কেন অন্ধকারের এই নিঃসঙ্গ ঠিকানায়? এবারের ঈদ কি আমাদের সমাজে সেই মানবিক বোধটুকু জাগিয়ে তুলবে না? আমাদের বিবেক কি প্রশ্ন করবে না, কেন উৎসবের দিনেও এই বট বৃক্ষদের চোখের জল ফেলতে হবে? প্রতিটি সন্তানের মনে রাখা উচিত, সময়ের চাকা ঘুরছে, আজকের সন্তানই আগামী দিনের বাবা কিংবা মা। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।